নিজের উপার্জনের টাকা দিয়া কাফনের কাপড় কিনছি, নিজের কবর বাধাই করছি, আর যা যা প্রয়োজন হয় সবই কেনা হয়েছে। সেইগুলা নিয়েই আমি কবরে যাইতে চাই। আসছি একা দুনিয়াতে, খুব দরিদ্র বাবার সন্তান ছিলাম। আজকে নিজের চেষ্টায় এই সয় সম্পত্তি করছি। এই সয় সম্পত্তি থাকার কারণে কি হয়েছে জানো দাদু? আমার যে সন্তানরা আছে তাদের মধ্য থেকে মানবতা বোধ লোপ পেয়ে গেছে। তাই আমার নিজের টাকায় আমি কাফনের কাপড় পরে কবরে যাব। আমার নিজের টাকায় কেনা গরু দিয়ে আজকে আমার নিজের খরচার অনুষ্ঠান করব। আমি অনেক পরিশ্রম করে এই সম্পদ গড়ছি, কিন্তু সেই সম্পদ আমার সন্তানদেরকে মনুষ্যত্বহীন করছে। আজকে তারা আমার শত্রু বানিয়ে ফেলেছে। আমার জানা মতে এই দেশের অনেক মানুষই হজ করতে যেয়ে নিজের টাকা দিয়ে কাফনের কাপড় কিনে নিয়ে আসে। ওই আমার চেনা আশরাফ আলী মৌলানা সাহেব, উনিও তো একই কাজই করছে। নিজের টাকা দিয়া নিজের কাফনের কাপড় নিয়ে আইসা সেই কাফনের কাপড় দিয়া তার দাফন হয়েছে। এইখানে লোকে কি বললো না বললো কিছু আসে যায় না। আমি এইখানে দাঁড়াইয়া দাঁড়াইয়া আপনাদের সকল কথা শ্রবণ করিয়াছি। কিছু মনে না করিলে আমি কিছু কথা বলিতে চাই। আরে ভাই চলে আসছে ভাই, এক জায়গা মতো বসে পড়ুন, যান যা লাগবে আমি দেবো ভাই। আই কিছু নকরি, আই কিছু নকরি। কি হইতে বদ্দা? কি কন বুঝি না তো, বাংলায় কন। আরে তলাতে কি খুঁজতে লাগবে ননে? খুঁজতে মানে বুঝছি, জুতা জুতা। জুতা মানে? আমি বাড়ি থেকে বাইরে বেরিয়েছি, আমার বউ কয় কই যাও। আমি কইছি দাদাজির খরচার অনুষ্ঠানে যাইতেছি। বউ কয় কি যে ওখানে মানি গুণী মানুষ আছে, সেইখানে যাবা, একটা নতুন জামা কাপড় পরে যাও। তো আমি ঈদের পাঞ্জাবি পরছি, নতুন জুতা কিনছি, সেই জুতা পরছি, পইরা আইসি। বড় কথার মূল্য দিছি। তোর কাছে এত ইতিহাস শুনতেছিস কে?